নমস্কার, আমি অনিন্দ স্যার বলছি। বহুদিন যাবত আমি এই টিচিং প্রফেশনের সাথে যুক্ত। প্রায় বিগত 40 বছর ধরে পড়াচ্ছি। প্রথম স্টার্ট করি দু একটা স্কুলে কাজ করেছি, যেমন সানশাইন একাডেমিতে 1 বছর কাজ করেছি, সেন্ট জুস স্কুল যেটা আছে সেখানে প্রায় 1 বছর কাজ করেছি। বহু আগের কথা, সেটা প্রায় 10-15 বছর আগে। তারপরে ডিপিএস সেকেন্ডারি স্কুল বারাসাতে 4 বছর কাজ করেছি। এখন আমি টিউশনই করি অনলি, কেননা আমি দেখলাম স্কুলে ঠিকমতো পড়াতে দেয়া হয় না। কেননা এমন প্রফেশন হয়ে গেছে, এমনভাবে আমি ভালো পড়াতে গেলেও তারা পড়াতে দেবে না। এটা ভেতরের ব্যাপার, স্কুলের ভেতরের ব্যাপার। আমি ডিপিএসে পড়াচ্ছি, প্রিন্সিপাল এসে আমাকে বলছেন যে আপনি এত পড়াচ্ছেন কেন, আপনি এত পড়াচ্ছেন কেন, তাহলে আমাদের প্রফেশনটা কোথায় যাবে? আপনি চুপ করে বসে থাকুন, ঘন্টা বাজবে চলে আসবেন। তাহলে চিন্তা করুন স্কুলগুলোর অবস্থা কি হয়েছে। ইন্টারনাল ম্যাটার কেউ জানে না, এরম স্কুলে পড়ানো ইচ্ছা করে পড়াতে দেবে না। সেই জন্য আমি ঠিক করেছি স্কুলে করব না। আমি যদি অরিজিনাল ভালোভাবে পড়াতে হয় তাহলে আমার নিজের কোচিং সেন্টার আছে বাড়িতে, তাছাড়া আমি বাড়ি বাড়ি গিয়েও পড়াই। আমি ক্লাস 5 থেকেই পড়াই, 5 থেকে ক্লাস 10 অবধি, 11-12 শুধু ম্যাথমেটিক্স করাই। এখন ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে আমি দেখছি যে প্রবলেমটা ফেস করছে আফটার আমফান, আমি একটা জিনিস খেয়াল করেছি, মানে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে যে বেসিক নলেজটা একেবারে নিচে নেমে গেছে। বেসিক নলেজ মানে ম্যাথমেটিক্সেরও বেসিক নলেজ, পড়ার যে অনীহা সেটা বেড়ে গেছে, পড়ার প্রতি কোনো ইয়েই নেই, কোনো কনসেন্ট্রেশন নেই, দে আর ডিসওবিডিয়েন্ট, টিচারকে ভয় পাচ্ছে না। এই জিনিসটা আমি খুবই দেখেছি। এবং স্কুলে কিছু পড়া হয় না সেটা আমি জানি, স্কুলে কিছু পড়া হয় না এবং পড়াতে দেবেও না। এটা ওদের পলিসি, প্রফেশনাল বিজনেস পলিসি। তারা পড়াতে দেবে না, নয়তো তাদের প্রাইভেট টিউশন চলবে না। ঠিক আছে? সুতরাং আমি এইসব ভেবে আমি প্রায় বাড়ি বাড়ি গিয়েও পড়াই, স্পেশাল কোচিং করি 9, 10, 8, 7, 6, 5 অবধি। ঠিক আছে? 5-এর নিচে করাই না, 5 থেকেই করানো হয়। সায়েন্স গ্রুপ এবং ম্যাথমেটিক্স, স্পেশালি ম্যাথমেটিক্স আমি করাই। এবং এই জিনিসটা আমার মনে হয়েছে অনেক বেটার ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট, ফর বেটার ডেপথ অফ দ্য স্টুডেন্ট। ওই ব্যাচ নিয়ে বসলাম 15-20 জন, এতে পড়া হয় না। আমি বলে দিচ্ছি, ব্যাচ নিয়ে বসলাম 20 জন মিলে, তাতে সায়েন্স ম্যাথমেটিক্স পড়া হয় না। আপনারা শুনে রাখুন, এটা আমার 40 বছরের অভিজ্ঞতায় যা দেখেছি। শুধুমাত্র সায়েন্স ম্যাথমেটিক্স কিন্তু হয় না, অন্য সাবজেক্ট হতে পারে। যেমন ধরুন আর্টস গ্রুপ হতে পারে, সোশ্যাল সায়েন্স হতে পারে, এসএসটি, আদার হিন্দি বা আদার কম্পিউটার, সেগুলো হতে পারে। কিন্তু সায়েন্স এবং ম্যাথমেটিক্স কখনো ব্যাচে হয় না। এটা প্রাইভেটে না দিলে, প্রাইভেটে যদি আপনি না দেন, বা 2-3 জন মিলে, ম্যাক্সিমাম 3 জন থেকে 4 জন, এমন একটা গ্রুপ হবে যেখানে 3 থেকে 4 জন স্টুডেন্ট থাকবে, দ্যাট উইল বি বেস্ট কম্বিনেশন। একজন হলেও অসুবিধা নেই, সেই রকমভাবেই আমি পড়াই। একজন কোনো বাড়িতে গেলাম, 2 জন কি 3 জন পড়লো একসাথে, তাদের ইচ অ্যান্ড এভরি টাইপ অফ ডেভেলপমেন্ট তাদের পড়িয়ে দেওয়া, ইচ অ্যান্ড লাইন বাই লাইন তাদের বুঝিয়ে দেয়া, তাদের লাইন বাই লাইন কোশ্চেন করে দেয়া, হর্স কোশ্চেন, ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন, যত রকম এআই রিলেটেড যত রকমের কোশ্চেন হতে পারে সমস্ত কিছু করিয়ে দেওয়া হয়, ইচ অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, যত রকমভাবে। এবং তাদের টেস্ট নেওয়া, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল সাথে সাথে টেস্ট নিতে হবে, টেস্ট না নিলে হবে না। আমি এটুকু বুঝেছি, ওই 10টা চ্যাপ্টার শেষ হলো তারপরে গিয়ে টেস্ট নেবো, দ্যাট ইজ নট এ কম্প্রিহেন্সিভ আইডিয়া। সো টু বিকাম কনভিনিয়েন্ট ফর দেয়ার better to give them proper guidance, single guidance specially, কারণ এখানে ইন্ডিভিজুয়াল কোশ্চেন অ্যান্সারিংটা পসিবল, যেটা ব্যাচে হবে না, সম্ভব নয়। এই ব্যাচের 2 ঘন্টায় বা 2.5 ঘন্টায় ইট ইজ ইম্পসিবল ফর 15 স্টুডেন্টস
to give the to raise their queries and to give their answer. It is not so. It is আমি বলবো যে প্রাইভেট করান, 2-3 জন মিলে একসাথে করান, তাতে তাদের ডেভেলপমেন্ট বেটার হবে, তারা জিনিসটা বুঝতে ভালো পারবে, আরও বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, আরও বেটার, মানে আমি যেভাবে পড়াই সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 60-70টা করে কোশ্চেন দিয়ে দেওয়া হয়, 60-70টা কোশ্চেন দেওয়া হয়। তার মধ্যে প্রত্যেকটা অ্যাসেসমেন্টের আগে, দ্যাট ইজ আপনার হাফ ইয়ারলি, ফার্স্ট অ্যাসেসমেন্ট, হাফ ইয়ারলি, সেকেন্ড অ্যাসেসমেন্ট, অ্যানুয়াল, প্রত্যেকটা পরীক্ষার আগেই 60-70টা করে কোশ্চেন দিয়ে দেওয়া হয়, সেগুলো লিখিয়ে দেওয়া হয়, সেগুলো টেস্ট নেওয়া হয়। এইভাবে না করলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না, আজকের দিনে স্টুডেন্টের হবে না, কেননা দে আর ডাইভার্টেড। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ডাইভার্টেড। They will get so many gadgets, so many video games and other attractions from the outer world. তারা টোটালি ডেভিয়েটেড। সো তাদেরকে মোটিভেট করতে হবে। প্রথমত আমি মোটিভেশনাল স্পিচ দিই, মোটিভেশন করার মতোই সেরকমভাবে করানো হয়। ইচ অ্যান্ড এভরি এক্সপ্লেনেশন, হাউ টু ডু, হাউ টু, কীভাবে পড়তে হবে, কিভাবে পড়া কিভাবে করতে হয়, পড়া তৈরি কিভাবে করতে হয়, হলে যাওয়ার আগে কি কি প্রিপারেশন নিতে হবে, হলে গিয়ে কিভাবে তুমি তোমার অ্যাটিটিউড কি থাকবে, এই জিনিসগুলো খুব দরকার। এগুলো না হলে কিন্তু অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে না, অলরাউন্ড ডেভেলপমেন্ট হওয়া মুশকিল আছে। শুধু স্কুলে গিয়ে তো কিচ্ছু হবে না, কারণ স্কুলে কোনো কিছু পড়ানো হয় না এখন। স্কুল একেবারেই, মানে স্কুল থেকে স্টুডেন্ট কিছু শেখে না। স্কুল থেকে এই যে এত লক্ষ লক্ষ টাকা দেয়া হয় বছরে, স্কুল থেকে স্টুডেন্ট কিচ্ছু শেখে না। সেখানে গিয়ে ক্লাস নেবে, 2টো অঙ্ক করে বলবে চ্যাপ্টার এই হয়ে গেল, তোমাদের যা হোমওয়ার্ক করবে, যা প্রবলেম আছে তোমরা বলবে, আমি করে দেবো, কিন্তু সেটা আদৌ করা হয় না। সুতরাং আমার যে অ্যাডভাইস, ইউ উইল টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য হোম টিউটার। হোম টিউটার যত স্ট্রং হবে, হোম টিউটার যত ডেপথ থাকবে নলেজের উপরে, যত ভালোভাবে গাইড করতে পারবে, তত বেটার কিন্তু স্টুডেন্ট গড়ে উঠবে। আমার 40 বছরের অভিজ্ঞতায়, আমি বহুদিন ধরে টিউশনই করছি, বহু স্কুলে পড়িয়েছি। হ্যাঁ, আমার যে অভিজ্ঞতা হয়েছে, একটা স্টুডেন্ট দেখলে আমি তার সাইকোলজি বলে দিতে পারবো। সে কি চায়, তাকে কিভাবে পড়াতে হবে, তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, তার সাইকোলজি জানতে হবে, তার ভাইব্রেশনস বুঝতে হবে। তার ভাইব্রেশনের সামনে আমার ভাইব্রেশনকে এক করে নিয়ে করতে হবে, নয়তো কিন্তু ডেভেলপমেন্ট হবে না। একটা খুবই লো গ্রেডের স্টুডেন্ট, তাকে তুমি হাইফাই পড়ালে তার মাথার উপর দিয়ে চলে গেল, সে কিচ্ছু বুঝলো না, সে মাথা নেড়ে যাবে অলওয়েজ। কিন্তু তাকে যে গ্রাসরুট লেভেলে নেমে এসে তার মাইন্ডটা বোঝা, সেই বুঝিয়ে তাকে করানো, তাকে বোঝানো, তাকে লিখতে দেয়া। হ্যাঁ, এক ধরনের স্টুডেন্ট পাওয়া যায়। আমি খুব ভালো স্টুডেন্ট পড়াই। আমি যেমন জুলিয়ান দে ফার্স্ট বয়, 12-13 ফার্স্ট বয় আমার স্টুডেন্ট। তারপরে আপনার এখন যে ক্লাস 9-এর ফার্স্ট গার্ল আমার স্টুডেন্ট, যে সেন্ট জুজের ফার্স্ট বয় ক্লাস 8-এর আমার স্টুডেন্ট। এরম প্রচুর স্কুল পড়াই, প্রাইভেট টিউশন। এদিকে আদিত্য একাডেমি থেকে শুরু করে অক্সিলিয়াম কনভেন্ট, ইন্দিরা গান্ধী, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ দিস নিয়ার বাই এরিয়া, সমস্ত স্কুলের স্টুডেন্টরা আমার প্রাইভেট টিউশন পড়ে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস। কিন্তু আমি যাদের করাতে, আমি তো বেশি স্টুডেন্ট পড়াতে পারি না, কেন বেশিরভাগই বাড়ি বাড়ি গিয়ে পড়াতে হয়। বাড়িতেও ব্যাচ আছে, সেটা ক্লাস 10-11-এর 11-12-এর ম্যাথামেটিক্সের ব্যাচ। কিন্তু 10 অবধি আমার সমস্ত গোছানো, সমস্ত কিছু রেডি করে রাখা রয়েছে, সমস্ত, মানে কোশ্চেন অ্যান্সার, তার স্যাম্পল পেপার, ইচ অ্যান্ড এভরিথিং আই হ্যাভ ডান, আই হ্যাভ মেনটেন্ড, প্রিন্টেড। সো কোনো অসুবিধা হয় না, কারণ এই 40 বছর ধরে আমি তিল তিল করে সমস্ত জিনিস গুছিয়েছি, তিল তিল করে গুছিয়েছি। হ্যাঁ, এখন মার্কেটে তো প্রচুর টিচার চলে এসছে, টিচারের অভাব নেই, লক্ষ লক্ষ টিচার।
মানে আপনি কিভাবে বুঝবেন একটা টিচারকে গেস কিভাবে করবেন? তার তো সার্টিফিকেট দেখবেন না, দেখি তোমার কোন সার্টিফিকেট, MA BA PhD নাকি, সেভাবে তো টিচার হয় না। টিচারকে ফার্স্টেই দেখতে হবে তার অ্যাটিটিউড, তার পড়ানোর স্টাইল, এই জিনিসগুলো কিন্তু খুব দরকার, এবং তার সাথে ম্যাচ করছি কিনা স্টুডেন্টের যে সাইকোলজি তার সাথে ম্যাচ করছে কিনা সেটা দেখতে হবে। এইভাবে যদি যে ডেভেলপমেন্ট করা যায় তাহলে একটা স্টুডেন্ট কিন্তু প্রকৃতভাবে গড়ে উঠবে। আমার ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট যারা 5 থেকে ধরুন 10 অবধি পড়ছে, এরকম স্টুডেন্ট আছে যারা একবার আমাকে ধরে কেউ ছাড়ে না, হ্যাঁ, দু একজন বাদে তারা ডেভিয়েটেড, তারা হয়তো ভালো একটা টিচার দেখলাম সেন্ট জেভিয়ার্সের টিচার, সাথে ছেড়ে দিল, অদ্ভুত টাইপের মেন্টালিটি। হ্যাঁ, কিছু কিছু খুব কম সেরম গার্জিয়ান আছে যারা এরকম মেন্টালিটি, ভালো একটা অপশানস দেখলো টুক করে, আচ্ছা দেখি তো এটা করে দেখি, আচ্ছা না এটা ভালো হচ্ছে না, আর একজন টিচারকে দিয়ে দেখি। এইভাবে পড়া হয় না, এইভাবে ডেভেলপমেন্ট হয় না। কারণ একটা স্রোতে যাচ্ছে, তাকে একভাবে আমি তৈরি করছি, হঠাৎ অন্যভাবে অন্য চেঞ্জ হয়ে গেল, অন্য টিচিং স্টাইলে চেঞ্জ করে নিলে সেই ইয়েতে এফেক্ট করে, স্টুডেন্টের এফেক্ট করে। সুতরাং আমার খুবই এটা, আমি চাই ভালো স্টুডেন্ট আসুক আরও। আমার সব রকম স্টুডেন্টই আমি পাই, খুব ভালো স্টুডেন্ট পড়াই, হ্যাঁ, একদম ফার্স্ট সেকেন্ড এরকম স্টুডেন্টও আছে। আবার একেবারে মানে কিছুই পারছে না, ম্যাথে কোনো নলেজ নেই, বেশিরভাগ স্টুডেন্ট আসে ম্যাথে কিছু জানে না, তারা যোগ বিয়োগ পর্যন্ত জানে না, ক্লাস 8-এর স্টুডেন্ট কিছুই জানে না। তারা বলে আমরা আগের টিচারের কাছে কিছুই শিখতে পারিনি, সে সেরকমভাবে করায়নি। অদ্ভুত ব্যাপার, মানে এত লো ক্যাটাগরি, এত লো স্ট্যান্ডার্ডের, তাদের আপলিফমেন্ট করতে আমার মানে হিমশিম খেয়ে যেতে হয়। তো না, এখনকার মোস্ট অফ দ্য 98% স্টুডেন্টসই ম্যাথে কাঁচা, এবং সেই ভারটা আমি নিয়েছি যে যত কাঁচাই হোক, ফেল করা স্টুডেন্ট হোক, আসুক, আমি তাকে মোটামুটি পাসটা করিয়ে দিতে পারবো। তাকে আমি বলছি না 90% পাইয়ে দেবো, কিন্তু তাকে পাসটা করিয়ে দিতে পারবো। আর যে ধরুন 70-80% পায় মোটামুটি, সে 95%-এর উপরে পাবেই, অন্তত ম্যাথামেটিক্সে। আমি সায়েন্স ম্যাথ দুটোই পড়াই, ক্লাস 6 অবধি সব সাবজেক্টই পড়াই। আর একটা ভালো কথা বলে রাখি, আমি কিন্তু সমস্ত প্রজেক্ট করে দিই, এটা কোনো টিচার করে দেবে না। সমস্ত প্রজেক্ট, ইচ অ্যান্ড এভরি প্রজেক্ট A to Z, ফ্রম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে প্রজেক্ট অবজেক্টিভ, বডি, প্রজেক্ট আউটকাম, বিবলিওগ্রাফি, অ্যাকনলেজমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং আই ডু মাইসেলফ। এটা আমি করে দিই। এটা কারণ আমি দেখেছি, বুঝেছি স্টুডেন্টরা এর জন্য প্রচণ্ড হ্যারাসড হয়। তাদের খুঁজে বের করা, প্রজেক্টের এমন এমন প্রজেক্ট দেওয়া হয় স্কুল থেকে, সেটা বের করা, খুঁজে বের করে সেগুলোকে করানো, সেগুলো কমপ্লিট করতে তাদের হিমশিম খেতে হয়। তার ফলে মেন স্ট্রিমের পড়াটা খুবইভাবে হ্যাম্পার হয়। সেই জন্য প্রজেক্টটা আমি করে দিই, ক্লাস 5 থেকেই পড়াই, এবং যে কোনো স্কুলে, যে কোনো মিডিয়ামে, স্পেশালি ইংলিশ মিডিয়াম স্কুল, কারণ বাংলা মিডিয়ামে পড়াই না, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই। শুধু ম্যাথামেটিক্সও পড়াই অনেক সময়, স্পেশালভাবে, সেটা যে কোনো ক্লাসের হতে পারে, সে 5 to 10 বা 11-12। সুতরাং এটা আমার এই রিকোয়েস্ট টু দ্য গার্জিয়ান, ইউ উইল ডিসাইড দ্য প্রপার mentor, you will decide the proper mentor, proper tutor, home tutor, so that its development is the proper way. Development proper way তে না হলে কিন্তু in future তারা কিন্তু প্রচণ্ড প্রবলেমে পড়বে, বিভিন্নভাবে প্রবলেম আসবে। এমন প্রবলেম আসবে যে ম্যাথটা এমন কাঁচা হয়ে রয়েছে যে আর তার পক্ষে সম্ভব নয়। সুতরাং একটা ভেরি ইনিশিয়াল স্টেজ, আমি বলছি 5 to 6, আপনারা যদি ভালো টিউটার দেন তাহলে বেটারমেন্ট হবে। আমি বলছি আমার কাছেই দিতে তা নয়, ভালো টিউটার, বেশ যার ডেপথ আছে, যে বহুদিন ধরে পড়াচ্ছে, এই ক্ষেত্রে আপ টু 10 আমি বলবো যত এক্সপিরিয়েন্স বেশি হবে তত কিন্তু বেটার টিচার হবে। এখানে PhD, MA, MA কি MPhil কি MSc তা কোনো দরকার নেই, আপ টু ক্লাস 10 কোনো দরকার নেই। এই যে স্কুলগুলোতে সমস্ত PhD নিয়ে বসে আছে, কোনো প্রয়োজন নেই।
তোমাকে স্টুডেন্টকে পড়াতে গেলে আপ টু ক্লাস 10 তোমাকে গ্রাস রুট লেভেলে নেমে আসতে হবে, তার মতো করে পড়াতে হবে, তাকে রীতিমতো এভরিডে, এভরি উইক, এভরি ফোর্টনাইট তোমাকে টেস্ট নিতে হবে। সেরমভাবে না করলে কিন্তু প্রপার ওয়েতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট ওই জন্য অ্যাসেসমেন্ট পরীক্ষায় বা হাফ ইয়ারলি বা অ্যানুয়ালে খুব বাজে রেজাল্ট করছে। বাড়িতে ভালো করছে, ক্লাসে করতে পারছে না, কারণ তাদের টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে না। তাদের যে পড়াতে হবে, তাদের যে টেস্ট নিতে হবে, সেটা টাইম ম্যানেজমেন্টটা খুব এসেনশিয়াল। টাইম ম্যানেজমেন্ট করে তাদের পড়াতে হবে, এবং এই জিনিসটা আমার মনে হয় খুব বলা দরকার টুয়ার্ডস দ্য গার্জিয়ান। অনেকেরই ঠিক আইডিয়া নেই যে টাইম ম্যানেজমেন্ট করে টেস্ট নেওয়া, রেগুলার টেস্ট নেওয়া, এটা এসেনশিয়াল। শুধু অঙ্ক করিয়ে দিয়ে চলে গেলাম, তাকে ক্রস চেক করলাম না, সেটা করলে কিন্তু সেই স্টুডেন্টের কোনো ডেভেলপমেন্ট হবে না, সে কাঁচাই থেকে যাবে। সুতরাং এটা আমার রিকোয়েস্ট টু দ্য গার্জিয়ানস, ইউ উইল টেক দ্য ডিসিশন, ইউ আর ইন্টেলিজেন্ট গার্জিয়ানস, আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন যে কে ভালো কে মন্দ সেটা